হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার নতুন একটা চ্যাপ্টারের একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কি ভিটামিন। আগের দিন আমরা বিভিন্ন যুদ্ধ গুলো পড়েছিলাম। আজকে সায়েন্সের একটা টপিক এবং এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, যেটা রেলে আমরা দেখেছি বারবার ভিটামিন থেকে কোশ্চেন আসছে, বা আমাদের পিএসসি মিসলেনিয়াসেও দেখেছি যে ভিটামিন থেকে কোশ্চেন ভালোই দেয়। ঠিক আছে, তো আজকে আমরা ভিটামিন এর ডিটেলসে পড়বো একটু। এক্সামে যেমন ভাবে কোশ্চেন গুলো আসে আমরা ঠিক সেভাবেই টপিক ধরে এবং শর্টের মধ্যে পড়ার চেষ্টা করব, মানে কোনো কিছু বাদ দেব না। যেটুকু এক্সাম রিলেটেড বা এক্সামে আসার মতো সেভাবে আমরা পড়ব। ঠিক আছে, তো শুরু করি আজকে। ভিটামিন। ভিটামিন কি? ভিটামিন হলো এক ধরনের জৈব পরিপোষক, যা খুব অল্প পরিমাণে দেহ প্রয়োজন হয় এবং স্বাভাবিক পুষ্টি, বৃদ্ধি, রোগ প্রতিরোধে সাহায্য করে। তাহলে কি হয়েছে, ভিটামিন আমাদের খুব অল্প পরিমাণেই দেহ মানে দেহ অল্প পরিমাণেই লাগে, এবং এই ভিটামিন আমাদের কি করে, স্বাভাবিক পুষ্টি, বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। ভিটামিন কি কি ভিটামিন আছে? ভিটামিন এ, ডি, ই, কে, বি, ভিটামিন সি। ঠিক আছে, এই ভিটামিন গুলো আমরা দেখতে পাই, যেটা উৎস একটা হচ্ছে প্রাণী উৎস, একটা হচ্ছে উদ্ভিদ উৎস, দুটোই আছে। ঠিক আছে, রাসায়নিক প্রকৃতি কি আছে? ভিটামিন হলো এক ধরনের জৈব অনুঘটক। ঠিক আছে, অল্প ঘনত্বে কাজ করে এবং অল্প মাত্রায় প্রয়োজন হয়। আর যেটা বললাম যে উৎস, এটা হচ্ছে মূল উৎস উদ্ভিদ, কিন্তু হচ্ছে ভিটামিন এ, ডি, বি12, কে, এগুলা প্রাণী দেহেও কিছু কিছু পাওয়া যায়। আমরা ভিটামিনের কাজ আমরা আগেই পড়েছি, যে স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো এবং দেহের অত্যাবশ্যক খাদ্যের উপাদান হিসেবে কাজ করে। এবার দেখবো অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন মানে অ্যান্টি মানে কি, সবাই জানি যে অ্যান্টি মানে উল্টোটা, মানে আমাদের এখানে অ্যান্টিভিটামিন মানে ভিটামিনের আর হচ্ছে যেটা কার্যক্ষমতা হ্রাস করে, বা ভিটামিনের হচ্ছে কার্যক্ষমতা নাশ করে, হ্রাসও করতে পারে আর পুরোপুরি একদম মানে ভিটামিনটাকে নষ্ট করে দিতেও পারে। বি1, ঠিক আছে, এর অ্যান্টিভিটামিন কি আছে? পাইরিথিয়ামিন। আর বায়োক্যারোটিনের অ্যান্টিভিটামিন কি আছে? অ্যাভিডিন। তারপরে দেখব প্রোভিটামিন। প্রোভিটামিন মানে ওই আমাদের ভিটামিনের উৎসগুলো যেখান থেকে হচ্ছে যে ভিটামিন উৎপন্ন হয়, সেটাই হচ্ছে প্রোভিটামিন। ঠিক আছে, যেমন হচ্ছে মানে সূর্যের আলো থেকে হচ্ছে ভিটামিন হচ্ছে ডি উৎপন্ন হয়। তারপরে হচ্ছে বিভিন্ন শাক সবজি থেকে, যেমন হচ্ছে গাজর, মূলো, পালং শাক, এটা থেকে হচ্ছে কি হয়, ক্যারোটিন উৎপন্ন হয়। ঠিক আছে, এটাই হচ্ছে যে তাহলে এখানে তোমার তাহলে এখানে হচ্ছে প্রোভিটামিন কি হলো, এই তো বিভিন্ন গাজর, মূলো, ক্যারোটিন, এটা হচ্ছে কোথা থেকে, গাজর থেকে বেশি আমরা পেয়ে থাকি। ঠিক আছে, আর ভিটামিন ডি এর প্রোভিটামিন কি আছে? আর্গোস্টেরল। তো এবার আমরা বলি সিউডোভিটামিন। সিউডোভিটামিনটা কি? ভিটামিনের মতো দেখতে, এই দেখো এখানে যেমন আছে ভিটামিন বি12 এ কোবালামিনের, এখানে হচ্ছে ভিটামিন মানে কি হবে, ভিটামিনের মতো দেখতে কিন্তু কার্যকারিতা ভিটামিনের মতো না, মানে ভিটামিনের কোনো বৈশিষ্ট্য তার মধ্যে থাকে না। এখানে কি আছে, কোবালামিনের, এখানে হচ্ছে যেটা হচ্ছে মেন যেটা কেন্দ্রেতে, এখানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত আছে, যেটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে হচ্ছে মিথাইল যুক্ত হয়ে যায়। এই তো ভিটামিন হচ্ছে যে মিথাইল যুক্ত হয়ে CH4 যুক্ত হয়, এখানে কি ছিল, এইচ ছিল, আর এখানে CH3 চলে এসছে, মিথাইল। তো এটা ভিটামিনের মতোই দেখতে, কিন্তু এর কার্যকারিতা একদম ভিটামিনের মতো না, মানে ভিটামিনের কোনো কার্যকারিতা এর মধ্যে নেই। তো ভিটামিন বি12 এর বা কোবালামিনের হচ্ছে সিউডো ভিটামিন কি আছে, মিথাইল কোবালামিডন। তো আমরা এবার পড়ব ভিটামিনের সংশ্লেষ। ঠিক আছে, উদ্ভিদের সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ থেকে বিভিন্ন ভিটামিন তৈরি হয়। তাহলে কি হচ্ছে, উদ্ভিদ প্রথমে CO2 আর জল মানে কার্বন ডাই অক্সাইডের জল মিলে কি হচ্ছে, সালোক সংশ্লেষ ফলে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে।
সেই গ্লুকোজ থেকেই পরবর্তীকালে ভিটামিন তৈরি হয়। ঠিক আছে, কেবলমাত্র উদ্ভিদরাই নিজেরা ভিটামিন তৈরি করতে পারে, প্রাণীরা নিজে থেকে ভিটামিন তৈরি করতে পারে না। বেশিরভাগ ভিটামিনই আমরা দেখি যে উদ্ভিদ থেকেই পেয়ে থাকি। কিছু এক্সেপশনাল আছে যেগুলো আমরা দেখি এখানে, যেমন ভিটামিন ডি। ঠিক আছে, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে আর্গোস্টেরল থেকে উৎপন্ন হয়। মানে শীতকালে দেখা যায় যে আমরা ওই সরষের তেল মেখে গিয়ে রোদের নিচে গিয়ে বসি। কেন বসি? ওই ভিটামিন ডি আমাদের দেহে সংশ্লেষ হয়। বা যখন শিশুরা ছোট থাকে তাদের কি হয় যে তেল মাখিয়ে রোদে রাখা হতো আগে, তো ওখান থেকে ভিটামিন ডি সংশ্লেষ হয়। ভিটামিন এ কোথা থেকে করতে পারে? যকৃতে ক্যারোটিনের থেকে উৎপন্ন হয়, যকৃতে ক্যারোটিন থেকে উৎপন্ন হয়। ভিটামিন বি12 এবং কে, ঠিক আছে, অন্ত্রে অবস্থিত জীবাণুর দ্বারা উৎপন্ন হয়। আর ভিটামিন সি, আমরা কি জানি যে ভিটামিন সি সব রকম টক ফল থেকে আমরা পেয়ে থাকি, কিন্তু ইঁদুরের দেহে ভিটামিন সিটা অ্যাড্রিনালের কর্টেক্স থেকে তৈরি হয়। শুধুমাত্র ইঁদুরের দেহেই এটা তৈরি হয়, মানুষের ক্ষেত্রে কিন্তু এটা তৈরি হয় না। ঠিক আছে, কনজিউম করতে হয় তাহলে সেটা ফল থেকে, টক জাতীয় ফল থেকেই করতে হয়। শুধু এক্সেপশনাল আছে ইঁদুরের অ্যাড্রিনাল কর্টেক্স, এখান থেকে ভিটামিন সি উৎপন্ন হয়। এবার আমরা ভিটামিনটা ডিটেলসটা পড়বো। ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এক নম্বর তেলে দ্রবণীয়, আর একটা জলে দ্রবণীয়। তেলে দ্রবণীয় ভিটামিন কি আছে? এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলো তেলে বা ফ্যাটে দ্রবণীয়। ঠিক আছে, আর জলে দ্রবণীয় কি আছে? জলে দ্রবণীয় আছে ভিটামিন বি কমপ্লেক্স আর সি। সি বিভিন্ন টক জাতীয় ফল থেকে উৎপন্ন হয়, পাওয়া যায়। তো এবার আমরা ডিটেলসে পড়বো। প্রথমে আমরা দেখে নেব যে ভিটামিন এ, ঠিক আছে, যার রাসায়নিক নাম কি আছে? রেটিনল। সলিউবেল হয়, সেটা তেলে দ্রবণীয়। উৎস কোথা থেকে আছে? উৎস গাজর, লেটুস, প্রাণীর উৎস কি আছে? দুধ, ডিম এবং সামুদ্রিক মাছের যকৃতের তেল থেকে ভিটামিন এ আমরা পেয়ে থাকি। ভিটামিন এ এর কাজ কি? দৃষ্টি রক্ষা করে এবং দৃষ্টিশক্তি বাড়ায়। ঠিক আছে, দুই নম্বর রেটিনাকে সুস্থ রাখে, ত্বক রক্ষা করে ও সুস্থ রাখে, দেহের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে। অভাবজনিত লক্ষণগুলি কি আছে? রাতকানা, টোড স্কিন, মানে ব্যাঙের মতো, এই তো ব্যাঙের মতো চামড়া হয়ে যায়, টোড স্কিন। আর কি হয়? ক্যারাটোম্যালেসিয়া, মানে এটাও একটা চোখের রোগ, চোখগুলো এরকম হয়ে যায়, ক্যারাটোম্যালেসিয়া, চোখের দৃষ্টিশক্তি কমে যায়। তারপরে ভিটামিন এ এর পর আমরা দেখে নেব ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি আছে? ক্যালসিফেরল। ঠিক আছে, রাসায়নিক নাম ক্যালসিফেরল। দ্রবণীয় কিসে? এটা ফ্যাটে দ্রবণীয়। উৎস কি আছে? সূর্যর আলো থেকে আমরা পেয়ে থাকি, তাছাড়া মাছের তেল থেকে, দুধ থেকে, ডিম থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। কাজ কি? হাড় মজবুত করে। ঠিক আছে, তার জন্য দেখবে যখন ছোট বাচ্চারা থাকে, বাচ্চাদের কি হয়, আগের দিনে হতো যে বাচ্চাদের সরিষার তেল মাখিয়ে, বা আমরা শীতকালেও দেখি যে তেল মেখে সূর্যের আলোতে গিয়ে বসে থাকি, কি হবে? ভিটামিন ডি আমাদের দেহে উৎপন্ন হবে। আর কি হয়? দেহে ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ ও ব্যবহারের সাহায্য করে। অভাবজনিত লক্ষণ কি আছে? রিকেট, মানে এগুলো ভিটামিন ডি এর অভাবে আমার সাধারণত হাড়ের রোগগুলোই বেশি হয়। যে হাড়ের রোগগুলো আছে কি আছে? রিকেট আছে, অস্টিওম্যালেসিয়া আছে, এগুলো দুটোই কিন্তু হাড়ের রোগ। তারপরে আমরা পড়ে নেব ভিটামিন ই। ভিটামিন ই রাসায়নিক নাম কি আছে? টোকোফেরল। টোকোফেরল এ জলে বলছি, এটা তেলে দ্রবণীয়। উৎস কি আছে? উৎস আছে গমের অঙ্কুরের তেল, লেটুস, মটরশুঁটি, দুধ, ডিম
এগুলো থেকে আমরা পেয়ে থাকি ভিটামিন ই। কাজ কি আছে? প্রজনন ক্ষমতা রক্ষা করে, ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, স্তন দুগ্ধ বাড়ায়। অভাবজনিত লক্ষণ কি আছে? বন্ধ্যত্ব সৃষ্টি হয় এবং স্তনের দুধ কমে যায়। এরা হচ্ছে মেন হচ্ছে যেটা কাজ করে হচ্ছে ভ্রূণের হচ্ছে স্বাভাবিক বৃদ্ধিকে বিকাশ করে। তারপরে হচ্ছে কে, ঠিক আছে, আমাদের ফ্যাটে দ্রবণীয়র লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কে, এ ডি এ এবং কে, এই চারটে হচ্ছে তেলে দ্রবণীয় বা ফ্যাটে দ্রবণীয়। এর রাসায়নিক নাম কি আছে? ফাইলোকুইনিন। ঠিক আছে, উৎস কোথায় আছে? উৎস দেখে নেব। টমেটো, বাঁধাকপি, পালং শাক, দুধ, মাখন ইত্যাদি থেকে পেয়ে থাকি। কাজ কি আছে? রক্ত তঞ্চনে সাহায্য করে, মানে কোনো জায়গায় যদি আমাদের কেটে যায় তাহলে সেখানে রক্তটা জমা বাঁধতে সাহায্য করে কে? ভিটামিন কে। তারপরে হচ্ছে প্রথম্বিন সৃষ্টি করে। অভাবজনিত লক্ষণ কি আছে? অতিরিক্ত রক্তক্ষরণ হয়। যদি হচ্ছে ভিটামিন কে এর অভাব দেখা যায় তাহলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় দেহে। এবার আমরা দেখে নেব যে জলে দ্রবণীয় ভিটামিন কি আছে। ভিটামিন বি কমপ্লেক্স, মানে ভিটামিন বি এর ভিটামিন গুলো, এবং ভিটামিন সি। তো ভিটামিন বি12 দেখবো, বি2 দেখবো। বি2 এর রাসায়নিক নাম কি আছে? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। এর হচ্ছে জলে দ্রবণীয়। উৎস কি আছে? উৎস হচ্ছে দুধ, ডিম, মাংস, পালং ইত্যাদি থেকে আমরা ভিটামিন বি2 পেয়ে থাকি। কাজ কি আছে? স্নায়ুতন্ত্রের স্বাভাবিক পরিচালনাতে সাহায্য করে, কোষের বৃদ্ধি পুনর্গঠনে সাহায্য করে, ত্বক ও মিউকাস ঝিল্লি সুস্থ ও সংরক্ষিত রাখে। অভাবজনিত লক্ষণ কি আছে? স্টোমাটাইটিস। স্টোমাটাইটিসটা কি? এখানে দেখতেই পাচ্ছি, ঠোঁটের মধ্যে কি হয় আমাদের দেখা যায় অনেক সময়, মানে ঘায়ের মতো দেখা যায়। ঠিক আছে, এটাই হচ্ছে স্টোমাটাইটিস। তারপরে দেখব গ্লোসাইটিস। গ্লোসাইটিসটা হলো জিভে ঘা, মানে এই ইয়েতে হচ্ছে জিভে অনেক সময় কি হয়, ঘা দেখা যায়, ওটা হচ্ছে ভিটামিনের অভাবেই হয়। ঠিক আছে, এরপর আমরা দেখব বি5 বা বি3। রাসায়নিক নাম কি আছে? নিয়াসিন। নিয়াসিন হচ্ছে এটাও হচ্ছে তোমার জলে দ্রবণীয়। উৎস কি আছে? মাছ, মাংস, শাকসবজি থেকে পাওয়া যায়। আর কাজ কি আছে? স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্য বজায় রাখে আর পরিপাককে, মানে খাদ্য পরিপাকে সাহায্য করে। অভাবজনিত লক্ষণ কি আছে? অভাবজনিত লক্ষণ হচ্ছে প্লেগরা, ঠিক আছে, যেটা হচ্ছে চর্মরোগ, ডায়রিয়া, ডিমেনশিয়া ইত্যাদি রোগ ঘটায়। তারপরে দেখব ভিটামিন বি12। রাসায়নিক নাম কি আছে? সায়ানোকোবালামিন। এটা হচ্ছে জলে দ্রবণীয়। উৎস কি আছে? উৎস আছে দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি থেকে পাওয়া যায়। কাজ কি আছে? রক্তকোষ গঠন করে। আর কি হয়? স্নায়ু রক্ষা করে। এই ভিটামিন বি12 এর সব থেকে কমন যে রোগটা সেটা হলো অ্যানিমিয়া, মানে দেহে রক্ত কমে যায়। এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি হয় অ্যানিমিয়া। প্রায় 50% মেয়েদের দেখা যায় যে অ্যানিমিয়া রোগ আছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা নেক্সট দেখব ভিটামিন সি। ভিটামিন সি আমরা কোথা থেকে পাই? সব রকম যে টক জাতীয় ফল আছে সেই টক জাতীয় ফল থেকে, আগেই বলেছি টক জাতীয় যতটা ফল আছে সব থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি। ঠিক আছে, ভিটামিন সি দেখবে যে যখন আমাদের করোনা হয়েছিল, করোনার টাইমে সবাই কি খাচ্ছিল? ভিটামিন সি এর ট্যাবলেট খাচ্ছিল। কেন? কারণ হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতাটা বৃদ্ধি করে, তাই হচ্ছে ভিটামিন সি সেই টাইমে সবাই ট্যাবলেট খাচ্ছিল ভিটামিন সি এর, যাতে দেহে রোগ প্রতিরোধক ক্ষমতাটা আরো বেড়ে যায়। ঠিক আছে, তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি আছে? অ্যাসকারবিক অ্যাসিড। এটা হচ্ছে জলে দ্রবণীয় এবং তাপ প্রয়োগে কি হয়? এটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা পরীক্ষায় অনেকবার এসছে বা আসে। কি হয়? তাপ প্রয়োগে ভিটামিন সি হচ্ছে নষ্ট হয়ে যায়।
উৎস কি আছে? লেবু, আমলকি, আম, টক জাতীয় সকল ফলেই হচ্ছে আমরা ভিটামিন সি পেয়ে থাকি। কাজ কি হচ্ছে? দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, দাঁত, মাড়ি মানে সুরক্ষা রাখে এবং সুরক্ষিত রাখে। অভাবজনিত লক্ষণে কি হয়? অভাবজনিত লক্ষণে হচ্ছে স্কারবি রোগ হয়, যেটা হচ্ছে মাড়ির সাধারণত দাঁত এবং হচ্ছে মাড়ির রোগ। দাঁতের মাড়ি ফুলে যাওয়া এবং রক্তপাত, এটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়। ক্ষত সারাতে দেরি হওয়া, দুর্বলতা, ক্লান্তি আর অশক্তি মানে হচ্ছে মানে দেহের হচ্ছে ইমিউনিটি কমে যায় ভিটামিন সি এর অভাবে। ঠিক আছে, এই হলো আমাদের ভিটামিন সি একটা ধারণা পেলাম। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত থাকবে, এরপর আমরা আবার নেক্সট কোনো একটা টপিক নিয়ে আসব। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে এবং পিডিএফ যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা গ্রুপে জয়েন হয়ে ওখানে হচ্ছে টেলিগ্রামে পিডিএফটা পেয়ে যাবে। তার সাথে সাথে কি পাবে? প্রতিদিন ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সব ফ্রিতে আমাদের এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক করবে এবং হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।